ঠিক আছে, অ্যাসাইনমেন্ট করবো কালকে রাতে হবে তো তোমার? কালকে রাতে আরেকটা ক্লাস দিতে যাবে তো? হ্যাঁ কালকে রাতে হবে। ঠিক আছে তাহলে করবো তো। এবার একটা করব, তোমার একটা এমপ্লয়ি রেকর্ডস থাকবে, ঠিক আছে? ওই এমপ্লয়ি রেকর্ডস থেকে আমরা একটা রেকর্ডসে পরিণত করবো। ওকে, দেখাচ্ছি। এক নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, যেটা আমার কাছে এরকম একটা আছে, ধরো ডেটা ইকুয়াল টু এইচআর একটা আছে, ঠিক আছে? বুঝতে পারছো তো? এইচআর এর মধ্যে আমার ডেটাটা আছে এরকম, এমপ্লয়ি 1, তার মধ্যে আমার এখানে আছে নেম। আমি কি স্ক্রিন শেয়ার করব লাস্ট অ্যাসাইনমেন্ট? লাস্ট করতে হবে না, আমি দেখাচ্ছি, ছাড়ো। আমি অ্যাসাইনমেন্ট গুলো করাবো, অ্যাসাইনমেন্ট তো হয়নি না। আমি দেখাতাম যে কতটা হয়েছিল আগের ক্লাসে লাস্ট। ঠিক আছে, এটা কোনোদিনই তারপরে দেখাও। এইগুলো হয়নি, যেগুলো করাচ্ছে না না এগুলো হয়নি, এগুলো করাচ্ছে ওগুলো হয় না, আমি পরে দেখছি। ঠিক আছে, এটা গেল। তারপরে আমাকে আর একটা এমপ্লয়ি আছে আমার, এসে তো স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছ তো? এখানে আমার একটু বড় করে দিচ্ছি, ছোট লাগবে। ঠিক আছে, এখানে আছে আমার নেম, এখানে আছে আমার রাজেশ, এখানে আমার আছে এটা গেল আমার একটা ডেটা, এইচআর এর ডেটাটা, কমা আমি আইটি করলাম, আইটি করলাম, এখানে আমি নেম দিলাম, ঠিক আছে। মানে নেস্টেড কি বানাচ্ছি আমি একটা ইচ্ছা করে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে প্রিন্ট করি ডেটাটাকে, তাহলে আমার এটা আসলো। এবার প্রিন্ট টাইপটা দেখতে চাই আমি, তাহলে আমার এটা গেল। তাহলে আমাকে যেটা করতে হবে এখানে অ্যাসাইনমেন্ট যেটা 1-এ, রাইট a function to flatten this into a list of dictionaries. ঠিক আছে, তার মানে এটা আমি কি বলতে পারি, নেস্টেড ডিকশনারি দিকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, এটা আমি কি করে করবো? তার মানে আমাকে একটা ফাংশন বানাতে হবে, রাইট? ফাংশনটা নিচে লিখছি, বুঝতে পারছো?
flatten underscore employee underscore data। তখন আমি ডেটাটাকে পাঠাবো, ডেটাটা একটা প্যারামিটার নিয়ে নিলাম, বলুন এখানে গিয়ে flat underscore list, আমার এমটি একটা লিস্ট দিলাম, ঠিক আছে। তারপর ডিপার্টমেন্ট কমা এমপ্লয়িজ in data dot items, বললাম এখানে for emp underscore id comma details in employee dot items এখানে গেলাম, ক্লাস আছে পরে আছে রেকর্ডসটা আমি এখানে বানাচ্ছি। আমাকে কি বানাতে হবে, ফ্ল্যাটেন করতে হবে। রেকর্ডস এর মধ্যে আমি ডিপার্টমেন্ট রাখছি, তারপরে ইউপি আন্ডারস্কোর আইডি, ইউপি আন্ডারস্কোর আইডি দিলাম। তারপরে আমি নেমের মধ্যে আমি ডিটেলস, বুঝতে পারছো কিনা বলো এটা, ডট গেট এর মধ্যে আমি নেমটাকে ভরলাম। আমাকে একটা লিস্ট করতে হবে, মানে একটা ফ্ল্যাট টেন করতে হবে, মানে এইগুলোকে কমপ্লেক্স, এগুলোকে একটা লিস্টের মধ্যে নিয়ে আনবো। আমার এইচ এর মধ্যে ডিটেলস ডট গেট, ঠিক আছে। এই রেকর্ডসটা হলো আমার। এইবার আমার যে ফ্ল্যাট লিস্ট আছে এখানটা করে, এই ফ্ল্যাট লিস্টের মধ্যে তুমি এটা করে দাও ডট অ্যাপেন্ড, মানে একটা একটা করে করতে থাকবে, ঠিক আছে। রেকর্ডটা এই রেকর্ডটা আছে, রেকর্ডটা আমি ভরে দেবো, ঠিক আছে। এবার তুমি এখানে রিটার্ন করো ফ্ল্যাট লিস্ট, ঠিক আছে। এবার তোমার ডেটা আছে, ডেটাটা তুমি নিচে অলরেডি যাই, এটা চালিয়ে দাও। এটা হলো, এইটার পর আমাকে কি করতে হবে, এবার আমাকে ভেরিয়েবল নিতে হবে। এটা কি প্রিন্ট হলো না? প্রিন্ট করার জন্য ফাংশনটা লিখলাম, ফাংশনটা এবার কল করব, ফাংশনটা লিখলাম, প্রিন্ট হবে এবার। এটা ফ্ল্যাট এবিলিটা এবার ফ্ল্যাট flatten হলো এর মধ্যে ডেটাটা ভরে, ঠিক আছে। এটা হলো, এইখানে আসার পরে ফর রেকর্ড একটা ফর লুপ করে দেবো, এইটার উপরে ফর লুপটা করবো। বুঝতে পারছো না? বুঝতে পেরেছো? এই জিনিসটা কি করলেন, এই যে এই জিনিসটা, কোনটা এটা? হ্যাঁ এইটা একটা ফাংশন বানালাম, এইটা একটা ক্রিয়েট, আমার কারণ একই স্ট্রাকচারের জিনিস আসলে আমাকে একটা ফাংশন বানিয়ে দিতে হবে,
সেই ফাংশনটাকে আমি ডেটা হিসেবে কল করবো, ঠিক আছে? ক্রিয়েট এ কাস্টম ফাংশন ডট বাই ডেটা। এটা হলো তো, এটা ফ্ল্যাট লিস্ট। এখানে একটা নিউ লিস্ট তুমি নিতে, নিউ লিস্ট ইনিশিয়ালাইজ করবে, ঠিক আছে? এরপরে তুমি এখানে ফর লুপে ঘোরাচ্ছ, বুঝেছো? ডিপার্টমেন্ট এমপ্লয়, মানে এটা প্রথমে একটা ফর লুপ চলছে কার উপরে? ডেটার উপরে। ডেটা কোথায় আছে আমার? ডেটাটা একটা প্যারামিটার, রাইট? এখানে ডেটাটা কি আছে? ডেটা ইজ এ প্যারামিটার। ডেটাটা কি এখানে? প্যারামিটার। প্যারামিটারটা ডেটাটা কোথা থেকে আসছে? এই যে আমার ডেটা, এই এই ডেটাটা আমি এখানে ভরে দেবো, তাই তো? এই ডেটাটাই হচ্ছে এই ডেটাটা, বুঝতে পারলাম? মানে এইটা তোমার হাত কোণের ডেটা, ধরো ডেটা 1 করে দিলাম, ঠিক আছে? এখানে ডেটা 1, এখানে ডেটা 1, এটাকে চালালে ডেটা যেটা চলে এলো আমার। এইবার তুমি এইখানে ডেটা 1টাকে সাপ্লাই করতে, বুঝেছো? যেটা ভেরিয়েবল হবে সেই ডেটাটা পাস করতে হবে তো আমাকে এই ফাংশনের মধ্যে। এই ফাংশনের মধ্যে আমাকে প্যারামিটার করতে হবে, কারণ আমি তো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা পাস করতে পারি না, আমি এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা পাস করতে পারি। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো আমাকে জাস্ট। হ্যাঁ, এই জায়গাটা বুঝেছি। এবার এইখানে কি করলো? প্রথমে ফর লুপ চললো একটা, তার উপরে চললো ডেটার আইটেমস এর উপর। ডেটা ডট আইটেমস মানে অটোমেটিক্যালি ডেটার আইটেমস গুলো চলে আসবে। কি করে আসবে? এখানে দেখে নাও, এখানে তুমি প্রিন্ট করো ডেটা ডট আইটেমস, ঠিক আছে? ডেটা 1 হবে কারণ আমি ভেরিয়েবলটা ডেটা এলো, ডেটা আইটেমস গুলো সমস্ত আইটেমস গুলো এলো। এর উপরে আমি ফর লুপ ঘুরালাম, তার মধ্যে থেকে আমি একটা রেকর্ড তৈরি করলাম। আমাকে বলেছি একটা ফ্ল্যাটেন রেকর্ড তৈরি করতে হবে। কি 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 আছে এখানে? এই কোন কি গুলো রিপিট হচ্ছে বারবার? এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, এগুলো আসছে তো, তাই জন্য আমি ডিপার্টমেন্ট এইটা ভেরিয়েবল, এটা ফর লুপ থেকে বারবার ঘুরে ঘুরে আসবে। এমপ্লয়ি আইডিটা এমপ্লয়ি আইডির ভেরিয়েবল। এবার নেমটা কোথা থেকে নিচ্ছি? ডিটেলস থেকে নিচ্ছি। ডেট ডট গেট বলে এই যে নেম, যে আমার কিটা আছে সেই কিটা আমি নিলাম, এই নেম কিটা, আর এখানে এজ কিটা নিলাম, বুঝেছো? এখানটা করে নেমটা তো কোথা থেকে তুলবো? আমি ডিটেলস থেকে তুলবো। আমি দুটো ভেরিয়েবল নিয়েছি এখানে ফর লুপ ঘোরানোর জন্য, এমপ্লয়ি আইডি আর ডিটেলস। আমার নেমটা ডিটেলস এর মধ্যে আছে, ডিপার্টমেন্টটা আমার আগের ফর লুপ থেকে পেয়ে যাচ্ছি। এই ফর লুপের মধ্যে এই ফর লুপ চলছে আমার, দিয়ে এই রেকর্ডটা আমি বানালাম, ঠিক আছে? এখানে এজটা কোথায় আছে? এজ রেকর্ড দ্বারা বলে, এই তো এজ, এই তো প্রিন্ট রেকর্ড। এবার তুমি যদি এটাকে একবার রান করে নাও, এবার এটাকে আরেকবার কল করো, দেখো রেকর্ডটাও প্রিন্ট হতে হবে। এটা এটা হচ্ছে রেকর্ড গুলো। 3বার একই জিনিস কল হলো কেন? এইটা হচ্ছে এই রেকর্ডটা, ঠিক আছে? এখানে আমি যদি এফ স্ট্রিং এ করি মাই রেকর্ড, হলো, এখানে গেলাম, দেখো এইটা অরিজিনাল অ্যান্সারটা, ঠিক আছে? এইটা হচ্ছে ফর লুপের রেকর্ডটা। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? তারপরে আমি একটা ভেরিয়েবলের মধ্যে ফাংশনটাকে কল করে দিলাম, তারপরে একটা ফর লুপ চালিয়ে রেকর্ডটা নিয়ে নিলাম, ওই রেকর্ডটাকে নিলাম এখানে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না সেটা বলো। নেক্সট আমি অ্যাসাইনমেন্ট করবো। 2 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট 2, গ্রুপিং ডেটা বাই কি। গ্রুপিং ডেটা বাই কি দিয়ে গ্রুপ করা,
একই ধরনের ডেটা থাকলে সেটাকে গ্রুপিং কি করে করবো, ঠিক আছে? অ্যাজিউম দ্যাট you have a sales transaction record. Sales transactions record with region tags. Now the sales is equal to এখানে region east amount 300. West east to 1. দুটো ইস্ট। হ্যাঁ সেগুলো তো গ্রুপ করবো, মাল্টিপল হতে পারে। দুটো ইস্ট কেন, 4টে ইস্ট থাকতে পারে। আচ্ছা আচ্ছা। এই জন্যই তো এটা দেখানো। আমি কি লিখেছি, গ্রুপিং ডেটা বাই কি না, রিজিয়ন দিয়ে গ্রুপ করবো। এখানে একটা সাউথ করে দাও। সাউথ করে দাও। ডিকশনারির কাজ দেখেছো তো, কত সুন্দর সুন্দর কাজ আছে ডিকশনারি। এগুলো মেন কাজ। দেখো তো রেকর্ডিংটা হচ্ছে কিনা একটু। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সাইন তো দেখাচ্ছে। লাইট লাইটে জ্বলছে তো? হ্যাঁ হ্যাঁ লাল রঙের লাইটে জ্বলছে তো? হ্যাঁ, ওটা তো দেখাচ্ছে লাল রঙের তাহলে মধ্যে সাদা। একবার দেখে দেখে নিয়ে যাবে। আর রাইট কোড টু calculate total sales group by region. এটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? এবার আমি কি করবো, নিচের লাইনে করি, এখানে এটা লিখে দাও, টেপ গ্রুপ সব ফাংশন বানিয়ে করে দেবো। গ্রুপ সেলস বাই region, ঠিক আছে? এখানে সেলস করে দাও। মানে এটা ডেটাটা পাস করবো, এখানে যে কোনো নাম দিয়ে দেবো, কৌশিক করে দেবো, এটা যে কোনো ভেরিয়েবল, ঠিক আছে? এটা হলো, এখানে এবার রিজিয়ন আন্ডারস্কোর টোটালস ইকুয়াল টু, আমার এটা অবজেক্ট নিলাম। এটা মানে আমি একটা কি নিলাম, এই সাইনটা কিসের, ডিকশনারি সাইন। কোনটা, ব্র্যাকেটটা? হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেটটা ডিকশনারি সাইন। হ্যাঁ, এটা কিন্তু লিস্ট নয়, ডিকশনারি নিলাম। আগেরটা কি নিয়েছিলাম, থার্ড ব্র্যাকেট নিয়েছিলাম, ভালো করে মনে করে দেখো। থার্ড ব্র্যাকেটটা তো লিস্ট। এটা লিস্ট বলে অ্যাপেন্ড ফাংশনটা লিখেছিলাম না লিস্টের সঙ্গে। সেকেন্ড ব্র্যাকেটটা তো টাপেলের সাইন আছে। না, ফার্স্ট ব্র্যাকেট টাপেলের সাইন, ফার্স্ট ব্র্যাকেট টাপেল। সেকেন্ড ব্র্যাকেটটা কি মাই ডিফারেন্স।
কি হলো এটা? আপেল হলো? আপেলটা এলো? এখানটা করে সেটেরও কি সেকেন্ড ব্র্যাকেট? সেটের সেটের সেকেন্ড ব্র্যাকেট, সেটের সেকেন্ড ব্র্যাকেট। আর এইটা হচ্ছে মাল্টিপল ডিকশনারিকে লিস্টের মধ্যে পড়া, এই সাইনটা, ঠিক আছে? এই সাইনটা হচ্ছে মাল্টিপল ডিকশনারি অবজেক্ট ক্যান সেট একটা লিস্টের মধ্যে পড়বে, বুঝতে তাহলে এবার এখানে ফর রেকর্ড, এটা করছি কি এখন? গ্রুপিং করছি। ওই যে ডবল রেকর্ড গুলোকে নিয়ে গ্রুপ করবো আমি একটা রিজিয়নের জন্য রিজিয়নটা কি? রিজিয়ন হিসাবে গ্রুপিং করে দেবো, সেটাই করছি। গ্রুপ ডেটা বাই সেলস পুরো রিজিয়ন না, এই যে এখন প্রোগ্রামটা লিখছি। হ্যাঁ প্রোগ্রামটা লিখছি, এই যে এটা করবো তখন। এটা আমি এখানে লিখে দিচ্ছি। region record, রেকর্ডের মধ্যে করে রিজিয়নটা পাস করো, ঠিক আছে? অ্যামাউন্ট টু রেকর্ড, রেকর্ডের মধ্যে অ্যামাউন্টটা পাস করো, ঠিক আছে? এবার তুমি রিজিয়ন টোটালস আছে, রিজিয়ন টোটালস এর মধ্যে তুমি রিজিয়নটা পাস করো, ইকুয়াল টু রিজিয়ন টোটালস ডট গেট, এটার মধ্যে রিজিয়ন কমা 0 প্লাস অ্যামাউন্ট অ্যাড করে দেবো, ঠিক আছে? কমা 0টা কেন দিলে? কোনটা? এই গেট কত নম্বর কিটা তুলবো সেটা, গেট আছে না, গেটের মধ্যে যে গেট কিটা দিতে হয়, কি এর নাম্বারটা রিজিয়ন আর কত নম্বর এটা তুলবো, দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আমি এক্সপ্লেন করে দিচ্ছি, লিখে নি দাঁড়া লিখে নিয়ে করে দিচ্ছি দাঁড়া। এটা হলো now দিস বলতে গেলে এটা, ঠিক আছে? আচ্ছা, কোডটা যে কোড লিখে এখানে প্রিন্ট করানো যাবে না, আবার আলাদা করে কল করতে হবে? কেন করা যাবে না? আমি বোঝার সুবিধার জন্য করছি। আচ্ছা আচ্ছা, এখানে করবো, চল এখানে সব করা যাবে, ঠিক আছে? একটা সেলেই করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি করার সময় তো ওই রিটার্ন রিজিয়ন টোটালস এর পরে এই লাইনটা চলে যাবে, তারপর এর মধ্যে তুমি যে ডেটাটা এবার ডেটাটা পাস করতে হবে, এটা কোনটা আমার ম্যানেজমেন্ট, এটা সেলস, রাইট? গ্রুপ সেলস বাই রিজিয়ন, এটা আছে, এটা তো ভ্যারিয়েবলটা নিলাম না, রেজাল্ট, ঠিক আছে? দেখি না কি হয়, বুঝেছো? আমার ডেটাটা কি ছিল বলো একবার? ইস 300 আর 200 ছিল না? ইস্টে 300 ছিল আর 200 ছিল, কত হয়? ঠিক আছে 500। ওয়েস্টে কত ছিল? 500। সাউথে কত ছিল? 1200। নর্থে 200। পুরো অ্যামাউন্টটা যোগ করে দিল, ঠিক আছে? একটা ডেটা বানিয়ে দিল, গ্রুপ বাই করলাম। এইরকম যদি কন্ডিশন হয় তাহলে তোমাকে গ্রুপ বাই করতে হবে না, মানে ডবল মাল্টিপল আমার থাকতেই পারে, রাইট? তখন আমি এটা গ্রুপ বাই না করলে তো বুঝতে পারবো না, না? এখানে একটা ভালো জিনিস দেখাচ্ছি, তাহলে একটা বার চার্ট তৈরি করে দেখাবো।
যদিও আমি ম্যাটপ্লটলিব এখনো বলিনি, বাট আমি ম্যাটপ্লটলিবটা জাস্ট একটু দেখাচ্ছি, একটা সুন্দর গ্রাফ তৈরি করবো। এই যে তোমার কোশ্চেন ছিল যে রিজিয়নের পর জিরো কেন, রাইট? আমার যে কারেন্ট টোটালটা আছে না, যে রিজিয়নের ভ্যালুটা আছে, রাইট? আমার রিজিয়ন টোটালস এর মধ্যে থেকে রিজিয়নটা তুলছে। এবার জিরোটা হচ্ছে যদি কোনো কিছু এক্সিস্ট না করে তাহলে জিরো ডিফল্ট ভ্যালু নেবে। তার মানে কি, ফার্স্ট টাইম কিরকম নিচ্ছে আমার, ফার্স্ট টাইম আমার ইস্ট আছে, তো জানতে পারে ইস্ট আছে, এটা কি করে অ্যাপিয়ার্স হবে, রিজিয়ন টোটালস, রিজিয়ন আন্ডারস্কোর টোটালস ডট গেট, আর আমার ইস্ট কমা জিরো, জিরো কেন, রাইট? সেকেন্ড টাইমে আমার ইস্ট আছে না, সেকেন্ড টাইমে আমার আবার ইস্ট আছে, ইস্ট এটা অ্যাপিয়ার্স রিজিয়ন আন্ডারস্কোর টোটালস ডট গেট, এটার মধ্যে আমার ইস্ট আছে কমা জিরো, আর আমার কারেন্ট টোটালটা কত নেবে, 300 নেবে। এরকম করে জিরোটা আসছে, বুঝেছো? আর তার সঙ্গে আমি অ্যামাউন্টটাকে অ্যাড করেছি না, প্লাস অ্যামাউন্ট কি করছে, অ্যামাউন্ট গুলো অ্যাড করছে না, অ্যামাউন্টটা কি করছে আমার, অ্যামাউন্টটা প্লিজ অ্যাডস কারেন্ট ট্রানজাকশন, কারেন্ট ট্রানজাকশনস অ্যামাউন্ট টু বি রিট্রাইভড ইন টোটাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি একটা এর উপরে কিছুই না, একটা বার চার্ট একটা তৈরি করে দেখাবো, দেখতে একটু ভালো লাগবে। যদি আমি ম্যাটপ্লটলিব কিছু বলিনি এখনো, মানে ম্যাটপ্লটলিব দিয়ে আমরা চার্ট তৈরি করি, ঠিক আছে? আমার যে ডেটাটা আসছে সেই ডেটাটাকে নিয়ে আমি একটা চার্ট তৈরি করব। তার জন্য আমাকে কি করতে হবে, সবই তৈরি করা আছে আমার এখানটা করে, আমাকে একটা ইনপুট করতে হবে, ম্যাটপ্লটলিব বলে একটা মডিউল হয় যেটা চার্টটা তৈরি করে পাইথন দিয়ে, ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট SPL, ঠিক আছে? এটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে, উপরে ইম্পোর্ট করতে পারো, সেখানে ইম্পোর্ট করে নাও, ঠিক আছে? তোমার ডেটা, তোমার গ্রুপ বাই ফাংশন হয়ে গেল, সব হয়ে গেল, গ্রুপ সেলস এখানে গ্রুপ বাই সেলস হয়ে গেল। রেজাল্টের বদলে আমি একটু এখানে গ্রুপ বাই সেলস দিয়ে করে দিচ্ছি, ওটা এটা যেমন আছে তেমনি থাক। এবার গ্রুপিং সেলস বাই রিজিয়ন আমি লিখে দিচ্ছি এখানে, গ্রুপিং এখানে ডেটা ভিজুয়ালাইজেশন বলে লিখে দিচ্ছি, এটা বুঝতে পারবে। ঠিক আছে, আমার গ্রুপ সেলস equal to by mutual সেলস এটা করা যাবে। এবার আমাকে কি করতে হবে, রিজিয়নসটাকে দেখাতে হবে, আমাকে দুটো জিনিস বার করতে হবে এখানে, রিজিয়নস লিস্ট, লিস্টের মধ্যে আমি এই গ্রুপ সেলস দুটো ভাগ আছে, রিজিয়ন আর হচ্ছে আমার অ্যামাউন্ট, দুটো ভাগ আমি আলাদা করে নিচ্ছি। ডট কিজ, কিজ মানে ওই কি গুলো উঠে যাবে, ঠিক আছে? আর টোটালটা আমি ভ্যালুটাকে তুলবো, প্রিন্ট করা জানতে পারবে, তাহলে বুঝতে পারবে কি কি কারণে এটা তুললাম, রিজিয়নস গুলো কি, রিজিয়নস গুলো উঠবে তোমার এখানে, ঠিক আছে? if all regions are ঠিক আছে, চালিয়ে দাও ফটাফট, রিজিয়নস গুলো উঠবে, রাইট?
এই জন্য এটা করলাম। এই যে ইস্ট ওয়েস্ট সাউথ এইগুলো উঠলো, রাইট? বুঝতে পেরেছো? আর আমি টোটালটাকে করবো, মানে ভ্যালু গুলোকে টোটাল ওই জায়গাটা কি হলো, গ্রুপ সেলস ডট কিজ? কি কি গুলো তুললাম, এই ডিকশনারির কি তুলতে গেলে ডট কিজ দিয়ে তুলতে হয়, ঠিক আছে? কি বলতে এই লেখাগুলো মানে কি বলতে যে এইগুলো কি না, কি আর এটা ভ্যালু, এটা আচ্ছা, কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, সেটাই তুললাম হলো ডট ভ্যালু, ঠিক আছে? এটা করি। এবার তুমি চার্টটাকে তৈরি করবো, দেখে নাও টোটাল। ওটা তো লিস্ট না দিলেও তো হতো, নরমালি উঠে যেত লিস্ট। না, ম্যাটপ্লটলিব লিস্ট হিসাবে ডেটা ডেটা অ্যাক্সেস করে, ম্যাটপ্লটলিব এর লিস্ট হিসাবে ডেটাটা অ্যাক্সেস করে। ওখানে যদি লিস্টটা না দিতাম, শুধু গ্রুপ তাহলে ম্যাটপ্লট এমনি ঠিক আছে, কিন্তু ম্যাটপ্লটলিবে হতো না। তুমি দেখাচ্ছি ম্যাটপ্লটলিবে লিখি, তাহলে বুঝতে পারবে। মাই এবার এফ মাই টোটাল এই যে ভ্যালু গুলো উঠলো তো। এবার আমি একটা চার্ট তৈরি করবো। টোটাল অটোমেটিক অ্যাড হয়ে গেল, টোটাল দিলাম এটার। না, এই যে টোটাল ভেরিয়েবলস এর মধ্যে ভ্যালু গুলো তুললাম না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই যে কিতে আমার কি উঠবে, ভ্যালুতে আমার ভ্যালু উঠবে। এই ডিকশনারিটা ভেঙে দিলাম। ইস্ট আর সাউথ দুটো অটোমেটিক অ্যাড হয়ে গেছে না? হ্যাঁ, আমার তো মেন আমি গ্রুপিং করে নেওয়ার পর তুলছি না। আচ্ছা, আমি অপারেশন করার পরে তুলছি, ফাইনাল ডেটাটা থেকে তুলছি, মেন ডেটাটা থেকে তুলছি, বুঝেছো? গ্রুপিংটা না করলে আলাদা আলাদাই উঠতো, 300। আমার ইস্টটা দুবার উঠতো, আচ্ছা, ওয়েস্টটা দুবার উঠতো, মানে যেগুলো দুবার আছে দুবার উঠতো, কিন্তু আমি গ্রুপ বাই সেলস করার পর যেটা দরকার সেইটুকু তুলছে, এক্সাক্ট টাইম ডেটাটা তুলছে, ঠিক আছে? এবার দেখো, এবার প্লটিং করছি আমি। প্লটিং এর জন্য plt ডট ফিগার, আমি ম্যাটপ্লটলিব যখন পুরো পড়াবো তখন এগুলো বলবো। এটা জাস্ট প্লটটাকে সাজাচ্ছি। ফিগার মানে আমার কত সাইজে আমার মানে টেমপ্লেটটা থাকে, ফিক্স সাইজ। এখানে আমি দিলাম 8x5। তাও তুমি এখানে চালালে বুঝতে পারবে আমি কি লিখছি, ঠিক আছে? plt ডট বার চার্ট তৈরি করবো। এখানে আমার ভেরিয়েবলসটা রিজিয়নস দিয়ে দেবো, তারপরে টোটালসটা আমি দিয়ে দেবো, তারপরে আমি কালারটাকে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, যেহেতু কালারটা নেই, কালারটা এখানেই নিয়ে নিচ্ছেন একবার। কালারটা আমি এখানে মানে বারের তো কালার দিতে হবে না। ফিগার সাইজটা কি এই 8x? 8x হচ্ছে এই যে এই 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 সাইজটা দেবো। কতটা সাইজ জুড়ে চারটা তৈরি হবে এইটুকু, মানে উইথ অ্যান্ড হাইট, এতটা না এতটা না এতটা এতটা, এই জিনিসটা। 8টা কি ইঞ্চি সেন্টিমিটার? 8টা হ্যাঁ, 8টা তোমার ফিক্স সাইজ। আচ্ছা, সেন্টিমিটারে আছে তাই তো? হ্যাঁ, 8 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। 8টা তোমার একটা ওটার যে সাইজটা আমি দিচ্ছি ক্যানভাস এরিয়া ইঞ্চি, 8 ইঞ্চি ওয়াইড, 5 ইঞ্চি টল। আচ্ছা, ঠিক আছে? এটা ক্যানভাস সাইজ, দিস ইজ এ ক্যানভাস সাইজ, ঠিক আছে? ক্যানভাস means 8 inches wide and 5 inches tall. বুঝছো? কালারটা হলো এবার আমার বারের কালারটা দিলাম। এবার plt ডট টাইটেল মানে হচ্ছে টাইটেল দেবে, টাইটেল দিয়ে দাও টোটাল সেলস বাই রিজিয়ন, টোটাল বাই রিজিয়ন, ঠিক আছে? plt ডট x level
লেভেল, লেভেলের মধ্যে কিন্তু ইনিশিয়ালটা দেখায় plt dot y level, এখানে তুমি দিয়ে আর দাও যেটা এক্স লেভেল মানে এক্স অ্যাক্সিসে রিজিয়ন, ওয়াই অ্যাক্সিসে টোটাল। একদম টোটাল সেন্স, তারপরে plt dot লেভেল মানে টেক্সট, y এর টেক্সট আর এর টেক্সট, মানে এরকম করে হবে তো চারটা। এর মধ্যে বারটা তৈরি হবে, এরকম বার তৈরি, এই জিনিসটা লেভেলটা দিলে মানে এইদিকে হচ্ছে এর লেভেলটা থাকবে, এটা ওয়াই লেভেল, এটা এক্স, এটা আমার এক্স তাই তো, এটা আমার ওয়াই তাই তো। এবার গ্রিডের মধ্যে তুমি অ্যাক্সেস ওয়াইটাকে মেনটেন করে দাও, অ্যাক্সেস ওয়াই, লাইন স্টাইল মানে গ্রাফ, লাইন স্টাইল ড্যাশ লাইন, আলফা মানে অপাসিটি আর একটা দেবো আলফা 0.7, অপাসিটি ঠিক আছে। এটা কি 0.7? আলফা মানে অপাসিটি, আগে করি তবে বুঝতে পারবে। টাইপ অ্যাক্সিসে তো এক্স ওয়াই দুটো হবে না, একটা দিলেই হবে। গ্রিডের অ্যাক্সিস এটা দাঁড়াও দেখাচ্ছি, পিএলটি ডট শো করো, চালান বুঝেছো, অপাসিটিটা 0.7, এটাকে যদি 5 করি একটু হালকা লাগবে, একটু হালকা হয়ে যাবে বুঝেছো। এটা যদি 1 করে দাও তাহলে একটু, না দিলেও হবে, এটাও হবে। এই অ্যালফাটাকে যদি আমি কিছু না দিই মানে নাই লিখি তাহলে তাহলে হবে, অ্যাক্সিস আর লাইন স্টাইলটা রেখে দিলাম শুধু। এই তো হলো তো বুঝতে পেরেছো কি করে একটা অ্যাক্সিসটা বুঝলাম না, অ্যাক্সিসটা ওয়াই দিতে হলো কেন? কোনটা গ্রিডের? হ্যাঁ গ্রিডের অ্যাক্সিসটা বলছো এটা? হ্যাঁ 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 এখানে দাঁড়া, তুমি এক্স করে দাও কি হয়, আচ্ছা 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 বুঝতে পেরেছো। হুম দাঁড়া একটা ফোন চেক করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। এসছে না? হুম এটা প্রিন্ট করালে ওয়াই দিয়ে প্রিন্ট করালে ঠিক হয়ে যাবে আগের মতো আবার। রিভার্স হয়ে গেল, বুঝতে পেরেছো। হুম দাদা এক মিনিট ধরো, আবার বলে
गई गई नहीं हो হ্যালো হ্যালো, বুঝতে হ্যাঁ পেরেছো? আসছে আসছে সরি সরি, হ্যাঁ ফোন এসেছিল। ব্যাস। এটা এটা বুঝতে পেরেছো তো এই জিনিসটা? হুম হুম এবার নেক্সট কোশ্চেন দেখুন। আচ্ছা এটা এই গ্রাফটার কোড ওটা ওটা না হ্যাঁ আপনার পিএলটির ফুল ফর্মটা কি প্লটিং প্লটিং প্লটিং, এই যে পিএলটি ইম্পোর্ট করলাম না এখানটা করে, এই যে কোথায় পিএলটি যে ইম্পোর্ট করলাম না, এই যে পিএলটি। আচ্ছা যদি আমাকে গ্রাফ করতে হয় এখান থেকে এই পুরো ইম্পোর্ট করে করতে হবে নিচের থেকে হ্যাঁ, করতে হবে এইটা হচ্ছে গ্রাফের মডিউলটা, ঠিক আছে? দিস ইজ গ্রাফ মডিউল, দিস ইজ গ্রাফ না, চার্ট গ্রাফ এসবের জন্য গ্রাফ মডিউল। নিচের থেকে করলে হবে না না নিচের থেকে মানে আর এর নিচে যান এই যে এখান থেকে যদি আমি এই কোডটা লিখলে গ্রাফ হবে না কোন কোনটা দিলে এটা? এইটা পুরোটা হ্যাঁ এইটা দিয়েই তো বানালাম গ্রাফটা, ডেটাটা এটা দিলাম, রিজিয়ন আর সেলস। হ্যাঁ না এবার ওপরে কি ইম্পোর্ট যদি না নি মানে এখান থেকে যদি নর্মাল এটা না এইটুকু এটা কি করে বুঝবে? এটা ইম্পোর্ট করতেই হবে আমার। এইটা নিয়েই তো আমি, এইটার মধ্যেই তো প্যাকেজটা না, গ্রাফের মডিউলটা, র্যাপারটা তো এটা, এটা তো নিতেই হবে তোমার। এটা যেটা করবে কি করে তুমি? এই ম্যাট প্লট লিপটা কি কাজ করে? ম্যাট প্লট লিপটা গ্রাফ চার্ট এসব বানায়, পাইথন এখানে লিখো না। আচ্ছা ম্যাট প্লট লিপটাকে পিএলটি তে নিয়ে নিলেন শুধু পিএলটি ভ্যারিয়েবলটাতে বলে দিচ্ছি, ম্যাট প্লট লিপ করে লিখো, তাহলে বুঝতে পারবে পাইথন কি কাজ করবে এখানে। অ্যানিমেটেড ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশনের জন্য কাজে লাগে পাইথন, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম হুম এখানে পিএলডি টা অ্যালাইজ, এটা কৌশিকও করতে হবে। এটা যেটা ওটাই বলতে যাচ্ছিলাম যে কোনো আমি এ বি সি ডি রাম শ্যাম যা ইচ্ছে করতে পারি ওটার নামটা বড় বলে ছোট কিছুতে একটা নিয়ে নেন তাই না মিনিংফুল দিলাম না, পিএলডি মানে প্লট, সেই জন্য কৌশিক করতে হবে। এসছে? সেমই আসবে না একই তো, এটা অ্যালাইজ, ওটা এজ, এজটা অ্যালাইজ, এজটা অ্যালাইজ, বুঝতে পেরেছো এটা? হুম নেক্সট Matplotlib। কোশ্চেন দেখে। এটা চার্ট আর গ্রাফ মানে দুটো একই তো চার্ট আর গ্রাফ হ্যাঁ চার্ট, আরে এটা ম্যাটপ্লটলিব পুরো ডিটেল করাবো, এটা তো জাস্ট এইটা আসলো বলে আমি দেখালাম। ম্যাটপ্লটলিব একটা আলাদা সেশনই হবে,
যেখানে বিভিন্ন রকম ম্যাট প্লট দিবে, কি রকম চার্ট বানানো যায়, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড বানানো যায়, এভরিথিং দেখাবো। এরকম এক্সেল দিয়েও তো চার্ট বানানো যায়। একদম। এক্সেল এরটা কঠিন বেশি না? এক্সেল এটা সহজ, কিছুই নেই। এক্সেল এটা সহজ, এক্সেলও দেখিয়ে দেবো তোমাকে, কোনো অসুবিধা নেই। যা এক্সেল দেখতে দিয়ে চাই। কোড, এক্সেল দিয়ে চার্ট বানাতে হলে কোড ফোড লিখতে হয় না, এক্সেল না এর না, মধ্যে ওই ডেটা দিয়ে দিতে হবে, এক্সেল দেখিয়ে দেবে, হ্যাঁ ওটাই। কোনো ব্যাপার নেই। সব ল্যাঙ্গুয়েজ সব দেখিয়ে দেবো বলে, এক্সেল মেক্সেল যেমন হবে। নেক্সট অ্যাসাইনমেন্ট 3, রিভার্স কি ম্যাপিং ভ্যালুটা করি। রিভার্স রিভার্স বলতে আমি অন্যভাবে অন্য দিক থেকে করবো, দেখা যাক কি হয় না। মানে ওকে ডিকশনারি লিস্ট অফ প্রোডাক্ট কোডস অ্যান্ড প্রোডাক্ট নেমস, ঠিক আছে। প্রোডাক্ট দিল, প্রোডাক্ট নেম। দেখো আমি কি লিখছি, তাহলে বুঝতে পারছো। ঠিক আছে, এইটাকে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে রিভার্স আমাকে করতে হবে, মানে রিভার্স করবো, মানে A0টাকে ভ্যালু করবো, ল্যাপটপটাকে কি করবো, ঠিক আছে, বুঝতে পেরেছো। রিভার্স করতে দেবো, মানে A0টাকে আমি উল্টো করে দেবো, এক লাইনের করে এটা লিখে দিই না, রিভার্স ভ্যালু। রিভার্স এটা মানে এটা কি হবে? রিভার্স, দেখো দেখো কি করছো, রিভার্স রিভার্স কি ম্যাপিং ভ্যালু, ওটাই করছি না, রিভার্স কি ম্যাপিং হবে। কি ফর কি, ভ্যালুতে কি ফর কি, ভ্যালু ইন প্রোডাক্ট ডট আইটেম, রাইট। এবার তুমি প্রিন্ট করো, তারপর এটা উল্টে যাবে, প্রিন্ট রিভার্স প্রোডাক্ট, রিভার্স প্রোডাক্ট উল্টে গেল। ল্যাপটপটা কি হলো, এটা ভ্যালু হলো। এটা উল্টালোটা মানে কোন ইসে অপারেটরটা দিয়ে উল্টালো, কোন অপারেটরটা? ভ্যালু কি ফর কি, কি এর জন্য ভ্যালু, আর ভ্যালু ইন প্রোডাক্ট ডট আইটেম, প্রোডাক্ট ডট আইটেম থেকে ভ্যালুটা নিলাম, কি এন্ড ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখান থেকে কি ফর কি লিখলে না, এটা এখানে, আর ভ্যালু ইন প্রোডাক্ট ডট আইটেম, এটার জন্য এটা ঘুরলো, ঠিক আছে। আইটেমস এর মধ্যে কি কি আছে, আমার A001 আছে, রাইট। আইটেমস এর মধ্যে কি আছে তোমার, ডট আইটেমস এর মধ্যে কি আছে, আইটেমস তো ইয়ে ল্যাপটপ মনিটর, ওগুলো তো আইটেম। তো গিফট পেয়ারিং আছে না এরকম, A001
ল্যাপটপ এটা আছে তো? হ্যাঁ এবার তোমাকে কি করছে, ডিকশনারিটা সোয়াপ করছে কি করে, হাউ টু সোয়াপ দ্য ভ্যালু or exchange the EM value or exchange. এটা হচ্ছে বুঝতে পেরেছো, ভ্যালুটা বলে দিচ্ছি আমি এখান থেকে, ভ্যালু এখানে কি ফর কি দিয়েছি না, হুম আর ভ্যালু ইন প্রোডাক্ট ডট আইটেম এখানে দিয়েছি, তারপর এটা আসছে, বুঝতে পেরেছো? হুম কি বুঝতে পারো নি? হ্যাঁ প্রোডাক্ট ডট আইটেমসটা দিতে হবে না? হ্যাঁ মানে তুমি পারবে না, ঠিক আছে, ওটা খুলে দিল। 4 নম্বরে ট্রাই করি, 4 নম্বরটা হচ্ছে, শুধু প্রোডাক্ট দিলে হবে না, প্রোডাক্টস ডট আইটেমসটা আর মেন। ডট আইটেমস এর মধ্যে তো আসল জিনিসটা আছে, প্রোডাক্ট ডট আইটেমটা প্রিন্ট করো না, তাহলে তো বুঝতে পারবে, প্রিন্ট প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট ডট আইটেমসের মধ্যে এটা আছে না, ডিক্ট আইটেম, এই যে পেয়ারটা এরকম করে আছে তো এখন, এই একটা আইটেম, এটা একটা আইটেম, হুম হুম এটা একটা আইটেম, সেই আইটেমটাকে নিয়ে আমি সোয়াপ করালাম, বুঝেছো? হুম এবার আরেকটা করি, ফিল্টার ডিকশনারি বাই ভ্যালু কন্ডিশনস, মার্কস আছে দাদা, তোমার মার্কস সমান 82 then 91 max 38 7 এবার আমি চাইছি গেট নেম অফ স্টুডেন্টস, আরে আর ফোন ধরবো না এখন, গেট নেমস অফ স্টুডেন্টস whose score above 75, এটা কি করে করি? এটা বার করবো, ঠিক আছে, কিছুই না, তোমার মার্কসটা আছে, হাই স্কোর বার করো, হাই স্কোর মার্কস আইটেমস, ঠিক আছে, হুম if score গ্রেটার দেন হয়ে গেল, print করো,
হ্যালো, হুম জন আর জেন এলো, হুম হুম 75 এর উপরে আছে দেখলাম। এটাকে লিস্ট কম্প্রিহেনশন, আগে দেখেছিলাম লিস্ট কম্প্রিহেনশন মেথড, প্রতিটা আইটেমকে ঘোরালো। এখানে আমি আচ্ছা, এর এর আগেরটা যেরকম রিভার্স হয়ে গেছিল, এটা রিভার্স হলো না কেন? এটারও তো সেম রয়েছে। কোথায় এটা রিভার্স নেই, এটা তো কিতে আমি নেম দিয়েছি আর 82 তে আমি ভ্যালু দিয়েছি, রিভার্স করার দরকার কি আছে? হ্যাঁ মানে আগেরটাও তো সেমই ছিল, কিন্তু আগেরটা রিভার্স হয়ে গেলে এটারও লেখাটা সেম, বাট এটা রিভার্স হলো না। কোনটা লেখা অসম্ভব, লেখা কি করে সেম সেম হবে? ওখানে ভ্যালু হিসাবে ধরেছিলাম, এটা কোলন কোলন ছিল এখানটা করে, এটা ভ্যালু ধরা ছিল। আচ্ছা আচ্ছা। এখানে ওটা তো ওটা ওটা এটা লিস্ট কম্প্রিহেনশন, আর এইটা তোমার হচ্ছে অবজেক্ট ম্যানিপুলেশন করলাম এখানে। এটা তো লিস্ট লিস্ট নয়, এটা তো ডিকশনারি ডিজাইন করালাম না আমি, এটা তো ডিকশনারি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটো তো আলাদা জিনিস। এটা তো লিস্ট কম্প্রিহেনশন করলাম। এখানে আমরা কি করছি, এখানে আমরা লুপ করছি, ও থার্ড ব্র্যাকেট দিয়েছেন না? হ্যাঁ। লুপ থ্রু each student their name must be named and their school. Now, include a name only is called Loops to instrument includes the name only. বুঝতে পেরেছো? হুম। বোঝা গেছে, কিছু কঠিন নেই। এবার 5 নম্বর একটা করি, অ্যাসাইনমেন্ট বেস দিয়ে করলে বুঝতে পারবে, মানে যেটা বোঝাও সুবিধা হয় আর কাজেও লাগে। এটা আমি করছি ফ্রিকোয়েন্সি কাউন্ট ফ্রম ফিক্সড, ঠিক আছে? কাউন্ট ফ্রিকোয়েন্সি of words from a customer feedback list. ঠিক আছে? ফিডব্যাক ইউজ করো, ফিডব্যাক টু এখানে দাও good, এখানে দাও good, এখানে দাও good। ফ্রিকোয়েন্সি গুডটা কতবার এসছে, পুয়ারটা কতবার এসে বার করবো আর কি লেখা, ঠিক আছে? এক্সেলেন্ট। ঠিক আছে? এবার ফ্রিকোয়েন্সি লিস্ট করবো, হাউ মেনি টাইমস গুড কাম, মানে কতবার এসেছে, রাইট? হাউ মেনি টাইমস ফিডব্যাক কামস। বুঝতে পেরেছো এটা? বার করতে গেলে এখানে একটা কাউন্ট ফ্রিকোয়েন্সি বার করো, কাউন্ট ওয়ার্ড আন্ডারস্কোর কাউন্ট, এটা নিলে ফর ওয়ার্ড ফিডব্যাক
ওয়ার্ড কাউন্ট বলে দিল, ওয়ার্ডটা এখানে তো কাউন্ট ডট ওয়ার্ড কমন স্পেস ক্লাস ওয়ান প্লাস ডিলিট করে ওয়ার্ড কাউন্ট। বুঝলো? সেকেন্ড একটু দেখি ওয়ার্ড কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল কঠিন আছে। ওই সেই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তার মতো ওয়ার্ড হ্যাঁ, হ্যাঁ। কাউন্ট প্লাস ওয়ানটা কেন হলো? আরে যোগ করবে না, কতগুলোর সঙ্গে কতগুলো একটা হলো 1 + 1 2 2 + 1 3 এরকম করে যোগ করার জন্য। যোগ করে তো তোমাকে সামেশনটা দেবে না, কতগুলো কাউন্ট আছে যোগ করবে তো, যোগ করে তো সামেশন দেবে, বুঝেছো? ঠিক আছে, ওইটা তো প্লাস ওয়ান হয়েছিল না ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এর হ্যাঁ, 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 ওটাও প্লাস 1। অ্যামাউন্ট বলে প্লাস অ্যামাউন্ট হয়েছিল, অ্যামাউন্টটা এবার একটা দেখাচ্ছি আমি ওয়ার্ড ক্লাউড, মানে আমি যে ফিডব্যাক দিলাম সেই ফিডব্যাকটা, এটা তো টেক্সট ডেটা, এটা আমার ভিজুয়ালাইজেশন কিরকম হতে পারে, তার জন্য আমাকে কি করতে হবে, ফ্রম ওয়ার্ড ক্লাউড বলে একটা প্যাকেজ হবে। ওয়ার্ড ক্লাউড মানে কোন কিরকম বলতো, যে নামটা যে টেক্সটটা বেশি আছে সেটা বড় করে দেখাবে, মানে ওই বড় করে দেখানোটাই ওটার বৈশিষ্ট্য, ঠিক আছে? ওয়ার্ড ক্লাউডে ওয়ার্ড ক্লাউড এটা দিয়ে এবার তুমি ক্রিয়েট স্ট্যাটিক ফিডব্যাক, এটা কি করছি? ফিডব্যাক বানাও, ওয়ার্ড ক্লাউড বানাচ্ছি। অ্যাসাইনমেন্ট 6 এটা কি ওই এটা কি ওই চার্টে করব? চার্টে, রাইট? টেক্সট ওয়ার্ড ক্লাউডটা টেক্সট যেটা থেকেই হয়, ইংরেজি যেটা থেকে হয় না, ঠিক আছে? ফিডব্যাক কি বলছো? ক্রিয়েট আ ওয়ার্ড, এবার আমি ফিডব্যাকটা বানাচ্ছি, গ্রেট সার্ভিস এন্ড গুড সাপোর্ট, ফিডব্যাক দাও না। আমার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, তোমার নেটওয়ার্ক খারাপ, পুর রেসপন্স এন্ড ব্যাড সার্ভিস, সময় এখানে দিলাম এক্সেলেন্ট টিম এন্ড গুড ওয়ার্ক, এগুলো টেক্সট, ঠিক আছে? তারপরে দিচ্ছি গুড
experience or a bad experience with sport. Or very good quality and support. Yeah. Your text ওকে সমস্তগুলোকে জয়েন করতে হবে স্টেপ আমি কি করছি কি প্রসেস and combine objects combine text stop word এগুলো এনএলপি সঙ্গে মানে আমার কমা নারী এগুলোকে স্টপ ওয়ার্ড এন্ড এগুলো স্টপ ওয়ার্ড ঠিক আছে এগুলোকে রিমুভ করতে হবে ক্লিন ডেটার মধ্যে ঠিক আছে স্টপ ওয়ার্ড কি হ্যাঁ লোয়ারে করে নেবে প্রিন্ট করে তাহলে বুঝতে হবে লোয়ার ফরম্যাটে করবে টেক্সটে এই যে সব আমি জিটা বড় হাতে লিখেছিলাম না লোয়ার জিটা বড় হাতে ছিল আচ্ছা আচ্ছা এটা আর কিছু নাই এবার স্টপ ওয়ার্ড যেমন এন্ড এগুলো স্টপ ওয়ার্ড আছে এগুলোকে বন্ধ এগুলোকে রিমুভ করে দেবো স্টপ ওয়ার্ডস comma with comma ready comma overall comma the it's all my stop words ঠিক আছে এগুলো থাকলে ডেটা চার্ট তৈরি হবে না আমার যেগুলো দরকার ফিল্টার করব এবার ফিল্টার আচ্ছা ভেরি গুডটা তাহলে গুড হয়ে যাবে শুধু না ভেরিটা হেঁটে হয়ে যাবে শুধু গুড ব্যাড এক্সিলেন্ট পুয়ার গ্রেট এটাই এগুলোই থাকবে এক মিনিট আমি লিখে এক মিনিট দাঁড়াও আমি লিখতে হবে ঠিক করে এটার উপরে অনেক কিছু নির্ভর করছে ফর ওয়ার্ড not in stop words ঠিক আছে not this either is the split word for word in the word what the for word for word is the split for পুরোটা কি হচ্ছে দেখি তো দাঁড়াও এখন এটা ভুল হয়ে যাবে ভুলটা দেবে নিশ্চয় আচ্ছা স্টপ ওয়ার্ড গুলোকে রিমুভ করে দিল এন্ড আছে কিছু এখানে এখন আমার তো মেন এই কাউন্ট গুলো নেবো না গুড সাপোর্ট এক্সপিরিয়েন্স ব্যাড কোয়ালিটি এগুলোর উপরে করবো না
and with very overall এগুলো উল্টো লেখা হবে না, if stop words not in word হবে না? না, if word not in stop word, যদি স্টপ ওয়ার্ডের এইগুলো যদি থাকে ওয়ার্ডের মধ্যে, টেক্সটের মধ্যে তো টোটাল ডেটাটা আছে টেক্সট ডট স্প্লিট এর মধ্যে, তার মধ্যে ওয়ার্ড নট ইন স্টপ ওয়ার্ডস মানে আমার স্টপ ওয়ার্ডস গুলোকে ফিল্টার করে দাও, বাদ দিয়ে তুমি আমাকে ফিল্টার ডেটা দাও, ঠিক আছে? উল্টোটা লিখলে হবে না, মানে স্টপ ওয়ার্ডস নট ইন ওয়ার্ড লিখলে হবে না না? না 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 না, এবার ক্লিন টেক্সট আমি করবো, ক্লিন equal to dot join, জয়েন করে দাও ফিল্টার, ফিল্টার ডেটা। এবার তুমি এখানে ক্লিক করো, ঠিক আছে, জয়েন করে নিলাম। এইবার তুমি একটা ওয়ার্ড ক্লাউড বানাও। নাও you have to create word cloud, করো word cloud, word cloud read height equal to 400, background color white, ঠিক আছে, ডট জেনারেট, এইখানে নিয়ে আমি ক্লিন টেক্সট এটাকে দিয়ে দেবো, ক্লিন টেক্সট, ঠিক আছে। এবার তুমি প্লটিং করে দাও, ফিগার এর মধ্যে ফিক্স সাইজ এখানে তুমি ফিগার 10, ঠিক আছে। এবার plt ডট ওয়ার্ড ক্লাউডটা তোমরা plt.im শোটা কি? ইমেজ হিসাবে শো হবে, ইমেজ হিসাবে তুমি সেভ করতে পারবে, ঠিক আছে। আগেরটা কি ছিল? আগেরটা plt ডট কি ছিল? দেখা ইমেজ করিনি আমি, বারটাকে এটাকে সেভ করতে পারছো তো না তুমি, এটা ইমেজ নয়। ইন্টারপোলেশন plt dot axis বন্ধ করে দিলাম অফ plt dot, কালকে রাতে হবে তো, তোমার রাতেই করবো, ঠিক আছে, ঠিক আছে। উপরেরটা কি ছিল? ওয়ার্ড ক্লাউড ইন্টারপোলেশন বিলিনিয়ার, আমি বলছি তারা ভুলে যাবে আমার একটা ভালো আসেনি, দেখতে হবে, আরেকটু ঠিক করতে হবে, কালকে ঠিক করবো আমি। এটা ইমেজ হিসেবে হয়েছে, দেখেছো, কিন্তু ডেটা গুলোকে একসঙ্গে অ্যাড করে দিয়েছে না, এই ডেটা গুলো একটু বড় বড় আসবে, ডিজাইন করে আসবে, তবে দেখতে ভালো লাগবে, ভালো লাগছে না দেখতে। আচ্ছা, এটাতে পিছন আবার কি ছিল? এটা শুধু ওয়ার্ড ক্লাউডে হতো না, কি বলে
ওই ম্যাটপ্লটলিব নেওয়ার দরকার ছিল কি? না, ওয়ার্ড ক্লাউডের মধ্যে মানে ওয়ার্ড ক্লাউডটা তো বানালাম, এখানে যদি প্রিন্ট করি ওয়ার্ড ক্লাউডটা, এইটা ওয়ার্ড ক্লাউডের অবজেক্ট হিসাবে দেখাচ্ছে, ঠিক আছে? এটা এক্সট্রাক্ট হচ্ছে না, অবজেক্টটা কোথায় আছে সেটা বলে দিচ্ছে, অবজেক্ট আইডি। আচ্ছা এটাকে দেখানোর জন্য তো আমাকে একটা প্লটিং বার নিতে হবে না, আচ্ছা আচ্ছা। সেই জন্য এটা করলাম। একটু বড় বড় হলে ভালো লাগবে দেখতে, ঠিক আছে? দেখছি আমি একটা ভালো করে একটা ভালো ওয়ার্ড ক্লাউড বানাবো। ঠিক আছে, আজকে অব্দি থাক। ঠিক আছে। 1 নম্বর হলো, 2 নম্বর হচ্ছে এটাকে তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি ওটা পেয়ে যাবে। গিটহাবের মধ্যে দেওয়া আছে না তোমার? তোমার নামে রিপোজিটরি বানানো আছে তো না? আগের দিনও তুলে দিয়েছিলাম, আজকেও তুলে দিচ্ছি। নিয়ে নেবে ওখান থেকে, ঠিক আছে? তো পেয়ে যাবে তুমি, এই যে। ঠিক আছে, তো পেয়ে গেলে এখানে। কালকে দেখা যাক। বলছি ইউটিউবে 2টো ভিডিও প্রাইভেট করা আছে। হ্যাঁ, ইউটিউবে প্লেলিস্টে 2টো ভিডিও আনসার। হ্যাঁ আমি করে দেবো আজকে আর হবে না, কালকে সকালে করে দিচ্ছি আমি, ঠিক আছে? ঠিক আছে। আর এইটাও আপলোড করতে হবে না, এটাও আপলোড করে দেবো। ঠিক আছে, এই দুটো পেয়ে যাবেন এইগুলো। ঠিক আছে। অসুবিধা নেই, কালকে জয়েন করো, কামাই করো না কিন্তু ক্লাস, তাহলে অনেক লেট হয়ে যাবে। না না স্যার, করবো, কামাই করবো না। আর এই জিনিসগুলো কমপ্লিট না হলে না, অনেক কিছু আছে দেখাতে দেখাতে অনেক দিন চলে যাবে, কারণ কামাই করলে আর টাইম হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কামাই করো না, কনসিস্টেন্সিটা রাখো, তাহলে আমারও একটা ইন্টারেস্ট থাকবে, তোমারও দেখতে ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ, না কামাই করবো। ওই দিনকে সকালবেলা এবার ইচ্ছে হয়েছিল। হয়ে গেলে খুব মুশকিল, এসব জিনিস এত আছে না, জিনিস দেখাতে দেখাতে দেখবে না কতদিন লাগে, প্রচুর জিনিস আছে। আর আমি তো টপিক পুরোটা ডিটেলিং করার চেষ্টা করি না, যে কোনো টপিক যতটা পারি ডিটেলিং করি। ঠিক আছে, আমি দিয়ে দেবো তোমাকে। কালকে রাতে এই টাইমে নাকি 8টার দিকে? কালকে না, 10টা থেকে করবো। এই টাইমে, তাই তো? হ্যাঁ, 10টা থেকে। ঠিক আছে, ঠিক আছে। 10টা করো, 10:30 করো না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 10:30 হলে এদিকে রাত হয়ে যায়, 10টা করো। ঠিক আছে। হ্যাঁ, এটাই বললাম। আর একটা যদি তোমার যদি মনে হয়, ঠিক আছে, একটা ফিডব্যাক আমাকে দিয়ে দিও, কিরকম ক্লাস হচ্ছে, এটা দরকার আমার। হ্যাঁ, হ্যাঁ। একটা ফিডব্যাক দিয়ে দিও আমাকে। কোথায়? গুগলে। ঠিক আছে। আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, তোমার কিরকম মনে হচ্ছে সেটা একটা বলে দেবো, আর কিছু। চলো, নেক্সট দিন মিলছি, কালকে দেখা হচ্ছে তাহলে আবার। ঠিক আছে। কামাই করো না, ঠিক আছে? কালকে বারবার রিকোয়েস্ট করছি, না না না, কামাই 10টা থেকেই করবো, একদম 10টা থেকে বসবো কাল। ঠিক আছে। ওকে, বাই।